আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে। আর এই কাজগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম, সময় আর অনেক টাকাও কিন্তু খরচ হয়। সেরকম যদি আমরা ঘরোয়া কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে যদি কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিমাণ অপচয় কম হয়, সময় কমে, তার সঙ্গে কিন্তু পরিশ্রমটাও অনেকটা তুলনামূলক কম হয়। তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি অন্যান্য দিনের মতো আজকের টিপসগুলো তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা রেগুলার কি করি, যখন আমরা রান্না করি তখন কিন্তু আমরা এরকম কৌটোর থেকে চামচটি নিয়ে এরকম মশলা আমরা রান্নার কাজে ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কতটা পরিমাণ মশলা ইউজ করছি সেটা আমরা পরিমাণটা বুঝতে পারি না। কখনো কিন্তু বেশি হয়ে যায়, আবার কখনো কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাপ করে আমরা মশলাটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের খাবারটাও খেতে সুস্বাদু হয়, আর আমাদের মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে পুরো চলে যায়, আর ঠিকঠাকভাবে কিন্তু ইউজও হয়। তো তার জন্য বন্ধুরা কী করতে হবে, এখানে দেখো একটা ছোট্ট টিপস, একটা গার্ডার এইভাবে কৌটোটার মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার লাগিয়ে নিয়ে কী করতে হবে, যখনই আমরা এই গার্ডারটা এইভাবে লাগানো অবস্থায় কিন্তু রেখে দিতে হবে। এবার যখনই আমরা এরকম মশলা কোনো রান্নার কাজে ইউজ করব, তখন কি করব, এইভাবে কাচিয়ে নেব। কাচিয়ে নেওয়ার ফলে কি হবে, এই যে উপর থেকে যে বাড়তি মশলাটা আছে সেটা কিন্তু কৌটোর মধ্যেই থেকে যাবে। এটা যখন আমরা চামচ থেকে যখন রান্নাতে ব্যবহার করব, তখন কিন্তু কোথাও পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। পাশাপাশি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মশলা আমরা রান্নার কাজে ইউজ করতে পারবো। আশা করি টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, দীর্ঘদিন ধরে আমরা এই ছাঁকনিগুলো ইউজ করতে করতে কি হয়, কালচে পড়ে যায়। আর এই কালচে ছাঁকনি দেখতে কিন্তু একদম ভালো লাগে না, কেননা অনেক চা পাতা আমরা ছাকার পর কি হয়, আমাদের এই যে চা ছাঁকনির যে ছোটো ছোটো গুঁড়োগুলো, সেগুলো কিন্তু এই নেটের মধ্যে আটকে যায়। সেগুলো কিন্তু সহজে আমরা যদি নর্মালভাবে ধুই, তাহলে কিন্তু সেই ছাকনাগুলো কিন্তু যেতে চায় না, আর এর ফলে কিন্তু এই যে ছাকনিটা সেটা কিন্তু কালো হতে থাকে। তো কীভাবে বন্ধুরা এই ছাকনা এই নেটটাকে পরিষ্কার করব, সেটার একটা ছোট্ট টিপস। তো বন্ধুরা দেখো, জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খাবার সোডা। এবার খাবার সোডাটা কী করব, খাবার সোডাটার মধ্যে এই জলটার মধ্যে এবার ছাকনিটাকে এইভাবে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো। আর বন্ধুরা, এর মধ্যে আর একটা জিনিস মেশাবো, সেটা হলো অল্প পরিমাণ হোয়াইট ভিনিগার। হ্যাঁ, আমরা যে রান্নাঘরে যে হোয়াইট ভিনিগার ইউজ করে থাকি, সেই হোয়াইট ভিনিগারই কিন্তু এখানে নেব। নেওয়ার পর বন্ধুরা কী করব, এটা যদি আমরা সারা রাত্রি এভাবে রেখে দিতে পারি, তাহলে কিন্তু কাজটা অনেকটা ভালো হবে। তো এটা দেখো, আমি কয়েক মিনিটের 10 মিনিটের মধ্যে আমি এটা রেখে তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি এটা সারা রাতের জন্যই আমি এই ছাঁকনিটাকে এরকম জলের মধ্যে চুবিয়ে রাখবো, যাতে আমার একটু ভালো রেজাল্ট আসে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি, আমার জলটা দেখতেই পেয়েছো, আগে যখন আমি ছাঁকনিটাকে নিয়েছিলাম তখন ছাঁকনিটা কতটা পরিমাণ কালো ছিল, আর আস্তে আস্তে দেখো এই জলেরটার কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মিনিট পর আমি তোমাদের সামনে আসলাম, আসার পর দেখো আমার জলের কালারটা যে কীরকম ছিল আর কতটা পরিমাণ কালো কালো হয়ে গেছে। এই যে চায়ের নেটটার মধ্যে যে মানে যে কালো কালো নোংরাগুলো জমেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এরকম জলের মধ্যে চলে আসছে, আর আমাদের ছাঁকনিটা কিন্তু আগের তুলনায় অনেকটা বন্ধুরা পরিষ্কার হয়ে গেছে। তো আমি এটা আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমি কিন্তু সারা রাত এই ছাঁকনিটাকে এই সোডা জলে কিন্তু চুবিয়ে রাখবো। তো তোমরাও অবশ্যই বাড়িতে এই টিপসটা ফলো করে দেখবে, তাহলে তোমাদের দেখবে কোনো ছাঁকনি কিন্তু নোংরা হবে না। এটা যদি তোমরা 1 সপ্তাহ অন্তর অন্তর করো, তাহলে কিন্তু তোমাদের ছাঁকনিগুলো খুব সুন্দর পরিষ্কার থাকবে, আর হাইজিনও মেনটেন থাকবে। আশা করি টিপসটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু বাথরুমে এরকম সাবান ইউজ করে থাকি, কিন্তু সাবান ইউজ করার পরে কি হয়, সাবানটা যখন শেষ হয়ে থাকে তখন কিন্তু এই ছোট ছোট এরকম টুকরে পরিণত হয়। কিন্তু এই যে সাবানগুলো, সেগুলো কিন্তু আমরা ইউজ করি না। আমরা কি করি, আমরা ডাস্টবিনে এটা ফেলে দিই। এবার দেখো, আমরা পয়সা দিয়ে জিনিস কিনেছি, সেটা কি ফেলতে আমাদের মন চায়? একদমই মন চায় না। তো এইটা দিয়ে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারবো। তো সেটা কি করব, চলো দেখে না যাক। দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই সিঙ্কে কি করি, সিঙ্কে যাতে আমরা যেহেতু বাসনপত্র মাজি, সেহেতু এখান থেকে কিন্তু একটা গন্ধ ছড়ায়। আর এই গন্ধ যাতে না ছড়ায়, তার জন্য কিন্তু অনেকে আছে যে ন্যাপথলিন ইউজ করি, কিন্তু অনেকের ঘরে ন্যাপথলিন থাকে না। তো ন্যাপথলিন না থাকার যাদের ঘরে থাকবে না, তারা এই যে ছোট ছোট যে সাবানের টুকরোগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা এখানে দিয়ে রাখতে পারো। দিয়ে রাখার ফলে এই যে সাবানের যে সুন্দর গন্ধটা আছে, সেটাও কিন্তু তোমাদের এই সিঙ্কটাকে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তোমাদের যে
বাসনপত্র যে মাঝামাঝি করবে সেইটার যে একটা বিচ্ছিরি গন্ধ সেটাও কিন্তু থাকবে না। মানে ন্যাপথলিনের মতোই কিন্তু এটা অনেকটা কাজে লাগবে। তো আশা করি এই জিনিসটাকে তোমরা ফেলে না দিয়ে সামনের টুকরোগুলো আবার ইউজ করতে পারবে এইভাবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকে যখন ডিম কিনে আনি বাড়িতে, তখন কি হয়, আমাদের ডিমের সঙ্গে কিন্তু এরকম একটা ট্রে দিয়ে থাকে, ডিমের যে ট্রে। তো সেই ট্রেটা কি করি, আমরা কিন্তু ফেলেই দিই। তো এটা দেখো, আমরা ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজে ইউজ করব। সেটা কি কাজ? তো প্রথমে দেখতেই পেলে আমি এটাকে একটা কাট করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাঘরে মোবাইল দেখতে ভালোবাসি, কিন্তু মোবাইলটা যখন আমরা নর্মালি এরকম কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই, তখন কিন্তু যে কোনো মুহূর্তে একটু হালকা ঠেলা লাগলেও কিন্তু মোবাইলটা পড়ে যায়, আর পড়ে গেলে কিন্তু এটার স্ক্রিনটা ভেঙে যাওয়ার চান্স থাকে, আর মোবাইলটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর এছাড়াও জল টল পড়ে যাওয়ার কারণেও কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমি যে এই যে ডিমের ট্রেটা কেটেছি তোমাদেরকে দেখালাম, তো ডিমের ট্রেটা আমি কি কাজে লাগাবো? তো ডিমের ট্রের মধ্যে যেহেতু খাঁজ কাটা থাকে, তো এইভাবে বন্ধুরা যদি আমরা মোবাইলটাকে রেখে দিয়ে তারপরে কিচেনের যাবতীয় কাজ করি, তাহলে কি হয়, আমাদের মোবাইলটা কিন্তু সামান্য ঠেলা লাগলেও পড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে সেট থাকবে মোবাইলটা। আর তোমাদের যদি স্ল্যাবের মধ্যে জলও পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু মোবাইলটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ছোটো টিপস বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম আমরা ইস্ত্রি ব্যবহার করি, কিন্তু ইস্ত্রিগুলো আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা থাকায় আমাদের এই যে এরকম ইস্ত্রির মধ্যে তারা কি করে, এরকম কিন্তু আঁকিবুকি করে দেয়। আর এটা যদি আমরা মানে যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স জিনিস, সেহেতু কিন্তু আমরা এটা জল দিয়ে পরিষ্কার করতে পারি না। তো এটাকে বন্ধুরা আমরা কি করে পরিষ্কার করব, চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, ইস্ত্রিটাকে আমি কিন্তু সামান্য গরম করে নিয়ে এসেছি। গরম করে এবার কি করব, একটা ট্যাবলেট দেবো। অবশ্যই এটা আমার এক্সপায়ারি ডেট একটা ট্যাবলেট, যেটা নাকি আমার কোনো কাজেই লাগবে না। সেই ট্যাবলেটটা দিয়ে দেখো হালকা হাতে আমি রাব করতেই কিন্তু আমার এই যে রঙটা, উপর যে রঙটা, সেটা কিন্তু উঠে আসছে ট্যাবলেটের গায়ে, দেখতেই পারছো। এরপরে একটা ন্যাকড়া দিয়ে সামান্য স্যানিটাইজার দিয়ে এইভাবে ডললেই কিন্তু আমার এই ইস্ত্রিটা পরিষ্কার হয়ে গেল। সুন্দর একটা টিপস, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে ডিম কিনে আনি, তখন এই একটা বিশাল বড় ট্রে দিয়ে দেয়, আর ট্রেটা কিন্তু সমেত প্লাস্টিকে ঢোকানো কিন্তু একদম পসিবল হয় না। তো তার জন্য কি করতে হবে, এই দেখো ছোট করে এই ট্রেটাকে আমি কি করব, কেটে নিলাম। কেটে নেওয়ার পর এরপরে আর একটা ছোটোভাবে এখানে আমি ট্রে কেটে নিচ্ছি। এরপরে কি করব, যে বাকি যে বাড়তি ডিমগুলো আছে সেটা একটার পর একটা সাজিয়ে দেবো, তাহলে জায়গাটা অনেকটা মানে কম লাগছে, আর কম লাগার কারণে কিন্তু ডিমটা আমাদের রাখতে অনেকটা সুবিধা হচ্ছে। এরপরে দেখো, প্লাস্টিকে ঢোকানোটা আমাদের কতটা ইজি হয়ে গেল। আগে অত বড় একটা ট্রে ঢোকানোটা আমাদের কতটা প্রবলেম হচ্ছিল, তারপরে দেখো এই ছোট ছোট করে কেটে নেওয়ার ফলে আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ডিমের ট্রেগুলো আর ডিমগুলো প্লাস্টিকের মধ্যে আমরা ভরে রাখতে পারলাম। ছোট টিপস অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখনই পেঁয়াজ কাটতে যাই, তখন কিন্তু আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়ায় এই যে এর খোসাগুলো ছাড়ানো। কেননা এই খোসাগুলো ছাড়াতে গেলে আমাদের নাকের জলে চোখের জলে হতে হয়, কেননা এই পেঁয়াজের গায়ে এতটা পরিমাণ ঝাঁজ থাকে যে অনেকেই আমরা কিন্তু এই পেঁয়াজের ঝাঁজ সহ্য করতে পারি না। তো বন্ধুরা, পেঁয়াজ কাটার আগে অবশ্যই বন্ধুরা কি করতে হবে, পেঁয়াজ কেটে এইভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। আর জলে ভিজিয়ে রাখলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের গা থেকে খোসাগুলো ছেড়ে আসছে, আর এটাতে কিন্তু আমাদের নাকের জলে চোখের জলে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কেননা জলের মধ্যে থাকায় এই যে পেঁয়াজের গায়ের যে ঝাঁঝের ব্যাপারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এরপরে বন্ধুরা দেখাই যে অনেকে কি হয়, ছুরি দিয়ে আমরা বেসিক্যালি কিন্তু পেঁয়াজ কাটি, কিন্তু ছুরি দিয়ে কাটতে গেলে অনেকের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখনই আমরা ছুরি দিয়ে কাটি না কেন, তখন কিন্তু সমানভাবে পেঁয়াজটা কাটা হয়ে ওঠে না। তো তার জন্য বন্ধুরা কি করি, মানে অনেকেই আছে আমরা এই যে আলু ছুলনি যেগুলো আছে, চপারগুলো, সেগুলো দিয়ে কিন্তু আমরা সহজে পেঁয়াজগুলো কেটে নিই এরকম সুন্দরভাবে। তো এর ফলে কাটার ফলে কি হয়, পেঁয়াজগুলো সমান তলে কাটা হয়, আর তাছাড়াও আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আর এছাড়াও যে ছাঁকনি আছে, আমাদের যে স্টিলের ছাঁকনিগুলো, সেগুলোর পেছনেও কিন্তু আমরা পেঁয়াজগুলো অনায়াসে এইভাবে কেটে নিতে পারি। আর এর ফলে কি হয়, এগুলো যেহেতু বেশি ধার থাকে না, সেহেতু আমরা কিন্তু সহজে তাড়াতাড়ি আমরা পেঁয়াজগুলো কেটে নিতে পারি, সঙ্গে আমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা বন্ধুরা থাকে না। তো এইভাবে যদি আমরা চাকু ছাড়াই কিন্তু আমরা সহজে পেঁয়াজ কেটে নিতে পারবো।
যদি বন্ধুরা এই টিপসটা তোমাদের মানে এই যে আজকের টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আর যদি কোনো উপকারে আসে তাহলে বলবো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন যারা বন্ধু আছে, যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।